This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পথে নেমে আন্দোলন করছেন টলি তারকারা ঠিক সেই সময় এক্স হ্যান্ডেলে সেলিব্রিটিদের উদ্দেশ্যে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাংলার তারকারা নিজের ইমেজ তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন, অথচ বাংলার ইমেজ গড়তে কেন তারকারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই? এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ। কি বলতে চেয়েছেন? বাংলার ইমেজ গড়তে তারকারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই প্রশ্ন তুলতে তিনি কাদের ইঙ্গিত করছেন, কাদের দিকে মূলত ইঙ্গিত করেছেন জানাবেন আমার সহকর্মী প্রদীপ্ত আমার সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, দেখো, কুণাল বাবুকেও আমরা অতীতে দেখেছি যে তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন এবং এক্ষেত্রে অনেকে যেটা বলছেন, দেবের সঙ্গে কুণাল বাবুর নিশানায় নাকি রয়েছেন রাজ চক্রবর্তী, ব্যারাকপুরের বিধায়ক। তার কারণ কুণাল বাবুর যে পোস্ট, সেখানে তিনি বলছেন যে তিনি টেকনিশিয়ানরা যথেষ্ট ভালোভাবে এই সমস্ত ক্ষেত্রে তারা উদ্যোগ নেন, কিন্তু দলকে ভাবতে হবে, যারা ক্ষমতাশালী তারকা রয়েছে তাদেরকে নিয়ে দলকে ভাবতে হবে। তার কারণ যখন বাংলার এই বর্তমান পরিস্থিতিতে সরকারের ইমেজ যখন নষ্ট হচ্ছে, সেই সময় ইমেজকে বিল্ড আপ করার জন্য কেউ এগিয়ে আসছেন না, অথচ এই ধরনের তারকারাই বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন আর তাদের নিজেদের ইমেজ বিল্ড আপ করতে, অর্থাৎ কোথাও গিয়ে দলের অন্দরে যে তারকারা রয়েছেন। তার কারণ তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ক যারা রয়েছেন তারা টলিউড থেকে এসেছেন, কেউ এখনো টলিউডের সঙ্গে যুক্ত রয়েছেন, কেউ বা টলিউড থেকে দীর্ঘদিন সরে গিয়েছেন, কিন্তু তাদের বিভিন্ন যে সমস্ত কার্যক্রম সেগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করা হয়, তৃণমূলকে ব্যবহার করা হয়। অথচ এই রকম পরিস্থিতিতে যখন দল বিড়ম্বনায় করছে, সরকার যখন খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তিনি বলছেন মুম্বাইয়ের তারকারা তারা অনেকে বিজেপির হয়ে কথা বলেন, বিভিন্ন সময় দেখা গিয়েছে, কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে কেন তারা সিনেমা তৈরি করছেন না, এই প্রশ্ন তিনি তুলে ধরছেন। অর্থাৎ দলের অন্দরেই যে তারকারা রয়েছেন তাদের দিকেই তিনি মূলত ইঙ্গিত করছেন, অন্তত তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। প্রদীপ, তো আবার একটা প্রশ্ন অবশ্যই করতে হবে, হঠাৎ করে আজ এই পোস্ট কেন করলেন? হঠাৎ করে এই বিভেদটা কেন তৈরি করে দিলেন তারকা এবং টেকনিশিয়ানদের মধ্যে? হঠাৎ করে আজ কেন? শুধুমাত্র কি আরজি করের ইস্যু না, এর পেছনে অন্য কারণও লুকিয়ে রয়েছে? আর দেখো, আরো একটা কারণ রয়েছে বলে অন্তত পর্যবেক্ষক মহল মনে করছে। তার কারণ ওয়েস্ট বেঙ্গল ডায়েরি নামে যে সিনেমাটি রিলিজ করতে চলেছে, যা আজকে দেখানো যাবে, অন্তত কলকাতা হাইকোর্টের তরফ থেকেও সেই বিষয়টিতে ছাড়পত্র মিলেছে, এবং সেই সিনেমার প্রসঙ্গও কিন্তু কুণাল বাবু তার পরবর্তীতে টুইটে এক্স মাধ্যমে তিনি পোস্ট করে বলেছেন যে এই রকম যখন একটা সিনেমার বিষয় সামনে আসবে, সেই সময় পাল্টা প্রতিবাদে কেন তারা যাচ্ছেন না, তারকারা কেন সেই পাল্টা পোস্ট করছেন না, কেন প্রতীকী ধর্ণা দিচ্ছেন না, বা কেন সাংবাদিক বৈঠক করছেন না, এই সময়ও তারা কেন নীরব থাকছেন। অর্থাৎ কোথাও গিয়ে তিলোত্তমার ঘটনায় যেভাবে রাজ্যের ইমেজ বারংবার ধাক্কা খেয়েছে, সেটা বিভিন্ন কারণে ঘটে গিয়ে থাকতে পারে, এবং তারই মধ্যে এই সিনেমা রিলিজ সেই বিষয়টিকেও হয়তো কুণাল বাবু নিয়ে আসতে চেয়েছেন, এবং সেখানে দলের তারকাদের কি ভূমিকা তা নিয়েই তিনি মূলত ইঙ্গিত করেছেন। একদম তাই নিয়েই তিনি এক্স হ্যান্ডেলে রীতিমতো খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে সেলিব্রিটিদের উদ্দেশ্যে কটাক্ষ করলেন তিনি। বাংলার তারকারা নিজের ইমেজ তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন, অথচ যখন বাংলার খারাপ অবস্থা থাকে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তাদের দাঁড়াতে দেখা যায় না, এরকম ভাবে খোঁচা দিলেন তিনি।